নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, তাই পৌষ পার্বণ চলে গেলেও বেশ কিছুদিন সময় ধরে বাঙালির ঘরে ঘরে চলবে পিঠে পুলি। আমার আজকের রেসিপি লবঙ্গ লতিকা। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। লবঙ্গ লতিকা তৈরি করার জন্য প্রথমেই ময়দা মেখে নিতে হবে। নিয়ে নিচ্ছি 250 গ্রাম ময়দা, 1/4 চামচ লবণ। লবণের সাথে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ ঘি। আমি এখানে ঘি দিয়ে ময়াম দেব, আপনারা চাইলে সাদা তেল দিয়েও দিতে পারেন। ঘি দিয়ে ময়দাটাকে হাত দিয়ে ডলে ডলে খুব ভালোভাবে ময়াম দিচ্ছি। এই হাতের মুঠোর মধ্যে ময়দাটাকে নিলে তারপর একটু চাপ দিলেই বালির মতো ঝরে পড়ছে, মানে ময়দাটা খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গিয়েছে। অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। লুচি বা রুটি করার জন্য যেই রকম ময়দা মাখি তার থেকে একটু শক্ত করে মাখতে হবে। ময়দাটা মাখা হয়ে গিয়েছে, এবার একটা ঢাকা দিয়ে রেখে দেব। এবার পুর তৈরি করার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ঘন করে জাল দিয়ে রাখা লিকুইড দুধ। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ চিনি। চিনিটাকে দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো ভেঙে রাখা পাটালি গুড়। গুড়টাকে দিয়েও গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গুড়টাকে দেওয়ার আগে আমি 1 চামচ চিনি দিয়েছিলাম, যাতে গুড়টা দিলে দুধটা কেটে না যায়, তাই। গুড়টা গলে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতো গুঁড়ো দুধ। আমি এখানে আমুলের গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। হালকা গরম লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা যদি এইভাবে মিশিয়ে নেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে মিশে যায়, তা না হলে তলা পাকিয়ে যেতে পারে। তাই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়ে এই কাজটা করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে লো ফ্লেমে দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর যেই একটু ঘন হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম কুচি। এটা একেবারেই অপশনাল। এবার নাড়াচাড়া করে ক্ষীরটাকে তৈরি করে নেব। ক্ষীরটা যখন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে বুঝে নিতে হবে ক্ষীরটা তৈরি হয়ে গিয়েছে। এবার নামাবার আগে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। ঘিটা দিলে ক্ষীরের মধ্যে একটা বেশ ভালো গন্ধ আর স্বাদ হবে। ক্ষীরটা নামাবার সময় একটু নরম নরম লাগলেও ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু একটু শক্ত হয়ে যাবে। আমি এখানে ক্ষীরটা তৈরি করে দেখালাম, আপনারা চাইলে দোকান থেকে কিনেও নিয়ে আসতে পারেন। পুরটাকে তৈরি করে নেওয়ার পর এবার একটা পাত্র বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 গ্লাস মতো জল। জলটাকে প্রথমে একটু গরম করে নেব। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস নলেন গুড়। গুড়টাকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না গুড়টা ফুটে একটু ঘন হয়ে আসছে। ততক্ষণে আমি লবঙ্গ লতিকাগুলোকে তৈরি করে নেব। এবার মেখে রাখা ময়দা থেকে রুটির মতো বড় বড় লেচি কেটে নিচ্ছি। প্রথমে একটা লেচি নিয়ে রুটির মতো বেলে নেব, তবে খুব বেশি পাতলা বা মোটা করে বেলবো না, আর রুটিটা গোল করে বেলারও কিন্তু প্রয়োজন নেই। আর কোনো রকম শুকনো আটা বা ময়দা দিয়ে বেলার দরকার হবে না, যেহেতু ভালো করে ময়াম দেওয়া আছে। রুটিটা বেলে নেওয়ার পর একটা বাটি দিয়ে রুটিটা থেকে গোল গোল আকারে লুচির মতো কেটে নিচ্ছি। এইভাবে করলে একসঙ্গে অনেকগুলো লুচির মতো কেটে নেওয়া যাবে লবঙ্গ লতিকাগুলোর জন্য, আর কাজটাও খুব তাড়াতাড়ি হবে। আপনারা কত বড় সাইজের লবঙ্গ লতিকা করবেন সেই হিসেবেই বাটিটা নেবেন। আমি এখানে বাটি দিয়ে কেটে নিয়েছি, আপনারা গ্লাস বা অন্য যে কোনো জিনিস দিয়ে কেটে নিতে পারেন। শুধু মনে রাখতে হবে শেপটা যেন গোল হয়। অল্প পরিমাণে ক্ষীরের পুর নিয়ে হাত দিয়ে ক্ষীরের পুরটাকে একটু শেপ দিয়ে নিচ্ছি, যাতে লবঙ্গ লতিকাগুলো ভাঁজ দিতে সুবিধা হয়। ক্ষীরের পুরটাকে লুচির মাঝখানে বসিয়ে দিয়ে দুপাশ থেকে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। তারপর উল্টে দিয়ে দুদিক থেকে মুড়ে দিচ্ছি। এবার ভাঁজের মাঝখানে গেঁথে দিচ্ছি একটা লবঙ্গ।
লবঙ্গটা গাঁথার আগে লবঙ্গর মাথায় যে একটা ছোট্ট গোল অংশ আছে সেটাকে হাত দিয়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি। লবঙ্গ থেকে এই গোল অংশটাকে ছিঁড়ে না দিলে ভাজার সময় লবঙ্গটা ফেটে একটা বিপদ হতে পারে। সব লবঙ্গ লতিকাগুলোর মধ্যে পুর ভরা হয়ে গিয়েছে। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল লবঙ্গ লতিকাগুলোকে ভেজে নেওয়ার জন্য। আমি এখানে সাদা তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে ঘিতেও ভেজে নিতে পারেন। মিডিয়াম ফ্লেমে তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার লবঙ্গ লতিকাগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তবে একসঙ্গে সবগুলো ভাজবো না, অল্প অল্প করে বেছে বেছে ভেজে নেব। একটা দিক ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিয়ে অপর পিঠটাও হালকা লাল করে ভেজে নিচ্ছি। প্রথমের লবঙ্গ লতিকাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে সব লবঙ্গ লতিকাগুলোকে আমি ভেজে নেব। ওইদিকে গুড়ের রসটাও ফুটে অনেকটা ঘন হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ফুটন্ত গুড়ের রসের মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টে করে লবঙ্গ লতিকা। এবার রসের মধ্যে এপিঠ ওপিঠ উল্টে মিনিট খানেক রেখে দেব। মিনিট খানেক পর একটা চামচের সাহায্যে লবঙ্গ লতিকাগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। লবঙ্গ লতিকাগুলোকে যখন রসের মধ্যে দেওয়া হবে তখন রসটা কিন্তু একটু হালকা গরম থাকতে হবে, আর রসের মধ্যে দিয়ে খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই। বেশি সময় রাখলে লবঙ্গ লতিকাগুলো নরম হয়ে যেতে পারে, তখন খেতে ভালো লাগবে না। অনেক সময়ের অভাবে আমরা বাড়িতে চালের গুঁড়ো, নারকেল এগুলো এনে রাখতে পারি না, তখন কিন্তু এই রকম লবঙ্গ লতিকা করে খাওয়া যেতেই পারে। আর নলেন গুড়, পাটালি এগুলো তো শীতের সময় আমাদের বাড়িতে থাকেই। তৈরি হয়ে গিয়েছে আমার আজকের রেসিপি লবঙ্গ লতিকা। আপনারা হয়তো অনেকেই এটা বানাতে পারেন, তবে আমি চেষ্টা করেছি কিভাবে সহজে তৈরি করা যায়। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।